Do you know that it's not enough to confess our sins to the Lord and forgiven? আর আপনি কি জানেন যে পাপের ক্ষমা পাওয়ার জন্য শুধু প্রভুর কাছে পাপ স্বীকার করাই যথেষ্ট নয়? That is 1 John 1:9. It is also written. You remember when the devil said to God, to the Lord Jesus, jump off the roof. It is written. You know, the devil can quote scripture. It is একজন প্রথম যোহন 1:9 আমাদের পাপ স্বীকারের কথা বলে, কিন্তু শাস্ত্রে আরো একটি বিষয় লেখা আছে। মনে করে দেখুন, শয়তান যখন প্রভু যিশুকে বলেছিলেন যে এখান থেকে ঝাঁপ দাও, কারণ শাস্ত্রে লেখা আছে, written, his angels will take care of you. And Jesus আর আপনি জানেন যে শয়তানও শাস্ত্র উদ্ধৃতি করতে পারে। তিনি বলেছিলেন যে এখান থেকে ঝাঁপ দাও, তিনি তোমার জন্য তার দূতগণকে আজ্ঞা দিবেন। said, it is also written, তখন যিশু বলেছিলেন আবার এটাও লেখা আছে, you shall not tempt the Lord your God. যে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। So you say it is written, if we confess our sins, he is faithful and righteous to forgive us. I say it is also written that if you don't forgive others, you will not be forgiven. তাই যখন আপনি বলেন যে শাস্ত্রে লেখা আছে আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল ক্ষমা করিবেন, তখন আমি বলবো যে এটাও লেখা আছে যে তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদেরও ক্ষমা করা হবে না। So don't go by one scripture. তাই শুধুমাত্র একটি শাস্ত্রপদের উপর নির্ভর করবেন না। It is also written, Matthew 6:15. এটাও লেখা আছে মত্তী 6:15 Your heavenly Father, he is your heavenly Father, but he will not forgive you. যে যিনি আপনার স্বর্গীয় পিতা তিনি আপনাকে ক্ষমা করবেন না যদি আপনি অন্যকে ক্ষমা না করেন। Now tell me, supposing you die in that condition without forgiving somebody. এখন আপনি আমাকে বলুন, মনে করুন আপনি এই অবস্থায় মারা গেলেন যেখানে আপনি হয়তো কাউকে ক্ষমা করেননি, Where will you go? তাহলে আপনি কোথায় যাবেন? Is there some place after death where you can still confess your sin? মৃত্যুর পর কি এমন কোনো জায়গা আছে যেখানে আপনি আপনার পাপ স্বীকার করতে পারবেন? It's a terrible thing to die without forgiving somebody. আর কাউকে ক্ষমা না করে মারা যাওয়া এটা একটা ভয়াবহ ব্যাপার। In the Old Testament, we read about David when he was on his deathbed. 1 Kings chapter 2. আর পুরাতন নিয়মে আমরা রাজা দাউদের কথা পড়ি যখন তিনি মৃত্যুশয্যায় ছিলেন, আর আপনি এটা প্রথম রাজা বলি 2 অধ্যায় পাবেন, 2 অধ্যায় পাবেন। He called Solomon and said, "Do you remember that guy Shimei who cursed me?" আর তিনি সলোমনকে ডেকে বলেছিলেন মৃত্যুর আগে, সিমি নামে সেই লোকটির কথা তোমার কি মনে আছে যে আমাকে অভিশাপ দিয়েছিল? I told him I won't harm him. আমি তাকে বলেছিলাম আমি তার কোনো ক্ষতি করব না। But Solomon, you never made that promise. কিন্তু সলোমন, তুমি তো তাকে কোনো কথা দাওনি, আমি কথা দিয়েছি। Make sure his gray hair goes down with blood to the grave. তাই খেয়াল রেখো যেন তার পাকা চুল শান্তিতে কবরে না যায়, বরং রক্ত মাখানো অবস্থায় যায়। Those are the words of David. এগুলো দাউদের কথা ছিল। And do you know what's the next sentence there? I don't have time to show it to you. আর আপনারা কি জানেন এর পরের বাক্যটা কি ছিল? এর পরের আমার কাছে অত সময় নেই দেখানোর The জন্য। next sentence is, and David died. এর পরের পদটি হলো দাউদ মারা গেলেন। His last words were, "Don't spare that guy Shimei. I haven't forgiven him." তার শেষ কথা এটাই ছিল যে সিমিকে ছেড়ে দিও না, আমি তাকে ক্ষমা করিনি। Where is David today? Is he in heaven or in hell? আজ দাউদ কোথায় আছেন, স্বর্গে নাকি নরকে? I have no doubt he's in heaven. এটাতে কোনো সন্দেহই নেই যে তিনি স্বর্গেই আছেন। Why? Because this condition was not there in the old covenant. কেন তিনি স্বর্গে আছেন? কারণ এই ক্ষমা না করলে ক্ষমা না পাওয়ার শর্তটা পুরাতন নিয়মে ছিল না। This is a new covenant condition. এটা একটা নতুন নিয়মের শর্ত। David did not have a heavenly father like we have. দাউদের কোনো স্বর্গীয় পিতা ছিল না যেমনটা আমাদের আছে। To whom more is given, more is required. যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি দাবিও করা হবে। If your company sent you to the market to purchase something for $10, you got to bring back only $10 worth of stuff. যদি আপনার কোম্পানি আপনাকে $10 বা ধরুন যদি 1000 টাকা দিয়ে বাজারে পাঠায় কিছু কিনতে, তাহলে আপনাকে 1000 টাকার জিনিসই ফেরত আনতে হবে কিনে। But if they gave you $100,000, you got to bring back $100,000 worth of stuff.
কিন্তু ধরুন যদি তারা আপনাকে 1,00,000 টাকা দেয় তাহলে আপনাকে 1,00,000 টাকার জিনিসই আনতে হবে। To whom more is given, more is required, is যাকে বেশি দেওয়া হয়েছে তার থেকে বেশি চাওয়াও হবে। exactly like that here. আর এখানেও এটা ঠিক সেরকমই। When God has forgiven us so much and says, I won't even remember it, যখন ঈশ্বর আমাদের অনেক পাপ ক্ষমা করেছেন এবং বলছেন যে আমি তোমার পাপ আর মনে রাখবো না, স্মরণ করব না, you got to bring back a little more. তখন তিনি আমাদের কাছে একটু বেশি প্রত্যাশা করেন। You got to forgive others. আর সেটা হলো আপনিও যেন অন্যকে ক্ষমা করেন। It's very, very, very important. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। And the condition is not only if you confess your sins, আর ক্ষমা পাওয়ার শর্ত শুধুমাত্র পাপ স্বীকার করা নয়, but Matthew 6:14, if you forgive others, your Father will forgive you. কিন্তু মতি 6:14 অনুযায়ী তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদের ক্ষমা করবেন। So I want to emphasize that to all of you, my dear brothers and sisters, because it is not sufficiently taught in Christendom. আর প্রিয় ভাই ও বোনেরা, আমি এই বিষয়টির উপর জোর দিতে চাই কারণ খ্রিস্টীয় জগতে এটা পর্যাপ্তভাবে শেখানো হয় না যথেষ্ট পরিমাণে। And I fear that many people go to hell because their preachers do not preach the whole truth. আর আমার ভয় হয় যে অনেক মানুষ নরকে যায় কারণ প্রচারকরা সম্পূর্ণ সত্য প্রচার করেন না। They leave out the things that are uncomfortable. So I always ask people, তারা অস্বস্তিকর বিষয়গুলো এড়িয়ে যান, আর তাই আমি সবসময় মানুষকে জিজ্ঞাসা করি, when you go to prayer, are you absolutely sure you don't have anything in your heart against anybody who did harm to you or to your children or to your family? আর আপনি যখন প্রার্থনা করতে যান, আমি মানুষকে সবসময় জিজ্ঞাসা করি যে আপনি যখন প্রার্থনা করতে যান আপনি কি সম্পূর্ণ নিশ্চিত যে আপনার হৃদয়ে এমন কারো বিরুদ্ধে কিছু নেই যে আপনার বা আপনার সন্তানদের বা আপনার পরিবারের ক্ষতি করেছে হয়তো, Now or 10 years ago, সেটা আজকে হোক বা 10 বছর আগে, or cheated you of your property or ruined your reputation? It doesn't matter what it is. সেটা তারা আপনার সম্পত্তি আত্মসাৎ করেই থাকুক কি আপনার সম্মান নষ্ট করে থাকুক, সেটা আজকে হোক বা 10 বছর আগেই হোক, Have you forgiven them? You say, how সেটা যাই হোক না কেন আপনি কি তাদের ক্ষমা do করেছেন? I know whether I've forgiven him? আপনি হয়তো বলবেন আমি কিভাবে বুঝবো যে আমি তাকে ক্ষমা করেছি? Get before God and say, Lord, before you I say this, I forgive that person. ঈশ্বরের সামনে যান এবং বলুন, প্রভু আমি তোমার সামনে বলছি আমি সেই ব্যক্তিকে ক্ষমা করলাম And I forgive that person. এবং আমি ওই ব্যক্তিকে ক্ষমা And I করলাম। forgive that person. And if you want to be sure of it, say, I pray you will bless him. আর আমি সেই ব্যক্তিকে ক্ষমা করলাম। আর যদি আপনি এটা নিশ্চিত করতে চান তাহলে বলুন, প্রভু আমি প্রার্থনা করি যে তুমি তাকে আশীর্বাদ করো। I wish him well. I hope I আমি তার মঙ্গল hear কামনা good করি। news that it went well with him. আমি আশা করি তার সম্পর্কে ভালো খবর And I শুনবো। will rejoice when I hear it. আর আমি যখন সেই ভালো সংবাদ শুনবো, খবর শুনবো, তখন আমি আনন্দিত হব। That will be the proof that you've really forgiven him. এটাই হবে প্রমাণ যে আপনি তাকে সত্যিই ক্ষমা করেছেন। But if tomorrow you hear that he got blessed in some way and you feel a little uneasy, কিন্তু আগামীকাল যদি আপনি শোনেন যে সে কোনোভাবে আশীর্বাদ পেয়েছে আর আপনার মনে একটু অস্বস্তি ভাব আসে, God's trying to tell you you haven't forgiven him. তাহলে ঈশ্বর আপনাকে এটাই বোঝাতে চাইছেন যে আপনি তাকে ক্ষমাই করেননি। Or tomorrow if you hear something bad happen to him and you say, you feel a little happy. অথবা আগামীকাল যদি আপনি শোনেন যে তার কোনো ক্ষতি হয়েছে আর আপনার মনে আনন্দ হয়, তাহলে ঈশ্বর আপনাকে বলছেন যে আপনি তাকে ক্ষমা That's করেননি। God telling you you have not forgiven him. ঈশ্বরই বলছেন। That's very practical. It's very, very important. I don't আর এটা খুবই বাস্তবিক এবং অত্যন্ত want to গুরুত্বপূর্ণ। lower the standard আর আমি এটার মানদণ্ড কমাতে চাই and না fool you, এবং আপনাদের বোকা বানাতে চাই না। and you wake up at the judgment seat of Christ and discover that the truth was not told to you. যাতে বিচার সিংহাসনের সামনে গিয়ে আপনারা এটা আবিষ্কার বা এটা বুঝতে না পারেন, আবিষ্কার না করেন যে আপনাদের কাছে সত্য বলা হয়নি। So that's it. But if আমি শুধু এটাই বলতে you চাই। come like that, here's God's promise in Hebrews chapter 8 and verse 12. God says, I will not remember your sins anymore. আর কিন্তু আপনি যদি এইভাবে ক্ষমা নিয়ে আসেন তাহলে ইব্রিয় 8:12 পদে ঈশ্বরের প্রতিজ্ঞা হলো, আমি তোমাদের পাপ সকল আর স্মরণ করিব না। You stand before God as if Jesus is standing before God. I believe আপনি ঈশ্বরের সামনে এমন ভাবে দাঁড়াবেন যেন স্বয়ং যিশু ঈশ্বরের সামনে দাঁড়িয়ে that. আছেন। That's the meaning of coming in the name of Jesus Christ. এটা বিশ্বাস করুন, যিশু খ্রিস্টের নামে আসার অর্থ এটাই।
You know the meaning of coming into prayer in the name of Christ? আর প্রার্থনায় প্রভু যীশু খ্রিস্টের নামে আসার অর্থ কি আপনি জানেন? Lord, I cannot come in my name. প্রভু, আমি আমার নিজের নামে তোমার কাছে আসতে পারি না। I am in Christ and Christ is in me. আমি খ্রিস্টে আছি এবং খ্রিস্ট আমার মধ্যে আছেন। And it's as if Christ is standing before the Father and I. আর এটা ঠিক এমন যেন স্বয়ং খ্রিস্ট পিতার সামনে দাঁড়িয়ে আছেন। আর আমি বিশ্বাস করি এই বিষয়টা ঠিক এরকম। It's like that anyway. In the name of Jesus Christ, there's an authority there, and I'm going to the Father. আর প্রভু যীশু খ্রিস্টের নামে পিতার কাছে যাওয়ার মধ্যে একটি বিশেষ অধিকার ও কর্তৃত্ব আছে। And God holds nothing against Christ, and He holds nothing against me. ঠিক যেমন ঈশ্বর খ্রিস্টের বিরুদ্ধে কিছু ধরে রাখেননি, তেমনি তিনি আমার বিরুদ্ধেও কিছু ধরে রাখবেন It's না। a wonderful way to come to God in prayer, and so you can be absolute certain আর প্রার্থনায় ঈশ্বরের কাছে আসার এটা এক অপূর্ব পথ। every day when you pray that He is listening to you. আর প্রতিদিন যখন আপনি প্রার্থনা করবেন তখন সম্পূর্ণ নিশ্চিত থাকুন যে তিনি আপনার কথা শুনছেন। So that's the first thing. The memory of sin may be in our mind, আর এটাই হলো প্রথম কথা, যে পাপের স্মৃতি হয়তো আমাদের মনে থাকতে পারে, but God says, কিন্তু ঈশ্বর বলেন আমি সেটা আর কখনো স্মরণ করব না।